Welcome students to my YouTube channel The Tutor Time। আজ আমি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তবে আগের দিন ভয়েস চেঞ্জের প্রেজেন্ট টেন্স পুরোটাই কভার করেছি। আজকে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এই দুটো টেন্স কভার করব। তো প্রথমে সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। সিম্পল পাস্ট টেন্সে সেন্টেন্সটা লক্ষ্য করো। 1 নম্বরে, দ্য হান্টার কিল্ড দ্য টাইগার, অর্থাৎ শিকারী বাঘটাকে হত্যা করেছিল, বাঘটাকে মেরেছিল। এই সেন্টেন্সটি আছে সিম্পল পাস্ট টেন্স। এই যে কিল্ড ভার্বটা দেখে তোমরা বুঝতে পারছো এটা পাস্ট টেন্স। এটিকে প্যাসিভ ভয়েস করলে হবে। ওপরেই বলা আছে SVO, এইটা ও বি V3 বা ভার্বের থার্ড ফর্ম বাই এস, এই ফর্মুলাতে প্যাসিভ ভয়েস আমরা করব। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। তোমাদের বোঝার সুবিধার্থে দ্য হান্টার অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, সেটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়েছে। সেম কালার, এটা তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। অ্যাক্টিভ ভয়েসের যেটি অবজেক্ট দ্য টাইগার, এটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে নিয়ে এসেছি এক সেম কালারে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এবারে যেহেতু সিম্পল পাস্ট টেন্স, ভার্বটা ছিল পাস্ট টেন্সের, সেই জন্য দ্য টাইগারের পরে প্যাসিভ ভয়েসে দ্য টাইগারের পরে ওয়াজ এই বি ভার্বটা আসবে, আর ভার্বের থার্ড ফর্ম কিল্ড রয়েছে, তারপরে বাই প্রিপোজিশন বসবে। এবার সাবজেক্ট অবজেক্ট হয়ে চলে এসছে। তাহলে শেষ পর্যন্ত কী দাঁড়ালো? দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। পরিষ্কার হলো? আবার বলছি, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। 2 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো। এগুলোতে কিন্তু আমি আর কালার করিনি, জাস্ট একটাতে দেখিয়েছি, তোমরা সেইভাবেই বুঝতে পারবে। হি ডিড ইট, হিটা সাবজেক্ট, ডিড ভার্ব, ইট অবজেক্ট। প্যাসিভ ভয়েসে ইট ওয়াজ ডান বাই হিম, অবজেক্ট সাবজেক্ট হয়েছে, তারপরে বি ভার্ব বসেছে। অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা যেহেতু সিম্পল পাস্ট টেন্স, সে পাস্ট টেন্স হলে বি ভার্বটা হবে পাস্ট টেন্সের, ওয়াজ বা ওয়ের। তো ইটের পরে ওয়ের হয় না, ইটের পরে ওয়াজ। ডু এটা মূল ভার্ব, তার পাস্ট টেন্স হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম হচ্ছে ডান, সে ডানটা বসেছে। বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়েছে হি থেকে হিম, তোমরা এটা আগে বলেছি তোমাদের। তাহলে হি ডিড ইট, এটি প্যাসিভ করলে কি হলো? ইট ওয়াজ ডান বাই হিম। 3 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো। হরি রোট এ লেটার, হরি একটি চিঠি লিখেছিল। হরি সাবজেক্ট, রোট ভার্ব, এ লেটার অবজেক্ট। এ লেটারটি অবজেক্ট থেকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে চলে এসছে, এবং তারপরে বি ভার্ব ওয়াজ বসেছে। রাইট এটি মূল ভার্ব, তার থার্ড ফর্ম হচ্ছে রিটেন, রিটেন বসিয়েছি। তারপরে বাই প্রিপোজিশন এবং সাবজেক্ট অবজেক্ট হয়ে হরি। তাহলে কী দাঁড়ালো? এ লেটার ওয়াজ রিটেন বাই হরি। ঠিক আছে, এরপরে আমি তোমাদের পরের টেন্সে যাচ্ছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানেও দেখো ফর্মুলাটা দিয়েছি SVO, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটিকে কিভাবে আমরা করব তার ফর্মুলাটাও দেওয়া আছে। ও মানে অবজেক্ট, বি অর্থাৎ বি ভার্ব। এখানে টেন্স অনুযায়ী ভার্বটা আমাদের বি ভার্বে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর, পাস্ট টেন্সেও আসবে। যেহেতু আমি পাস্ট কন্টিনিউয়াস করাচ্ছি, তাহলে অ্যাম ইজ আরের কোনো প্রশ্নই নেই। এখানে বি ভার্ব হিসাবে হয় ওয়াজ কিংবা ওয়ার বসবে। তারপরে কন্টিনিউয়াস
সেই হিসাবে বিং বসবে। বিংয়ের পরে ভার্বের থার্ড ফর্ম, বাই প্রিপোজিশন, তারপরে এস মানে সাবজেক্ট। এখানে 1 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, হি ওয়াজ সেলিং দ্য ভেজিটেবলস। হি ওয়াজ সেলিং দ্য ভেজিটেবলস। হিটা সাবজেক্ট, ওয়াজ সেলিং এটি ভার্ব, দ্য ভেজিটেবলস অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে এলাম দ্য ভেজিটেবলস, এরপরে ওয়ের বিভার্ব, তারপরে বিং বসেছে। সেল মূল ভার্বটা তার থার্ড ফর্ম হচ্ছে সল্ট, সেটা বসেছে। তারপর বাই প্রিপোজিশন, এবার হি থেকে হিম হয়, সেটাও দেখতে পাচ্ছ। তাহলে কি দাঁড়ালো, হি ওয়াজ সেলিং দ্য ভেজিটেবলস, এটিকে আমরা প্যাসিভ যখন করব, দ্য ভেজিটেবলস ওয়ার বিং সল্ড বাই হিম। ঠিক আছে। 2 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, সি ওয়াজ রিডিং এ বুক। এখানে সি সাবজেক্ট, ওয়াজ রিডিং ভার্ব, এ বুক অবজেক্ট। এ বুকটাকে সাবজেক্ট করে নিয়ে এসেছি, বি ভার্ব ওয়াজ বসেছে, তারপরে বিং বসেছে। রিড এই মূল ভার্বটার থার্ড ফর্ম হচ্ছে রেড, উচ্চারণ করতে হবে রেড, যদিও স্পেলিংটা একই আছে, থার্ড ফর্মটা রেড তোমরা জানো। বাই প্রিপোজিশন, তারপর সি থেকে হার হয়েছে, বাই হার। তাহলে কি দাঁড়ালো, সি ওয়াজ রিডিং এ বুক, এটিকে আমরা যখন প্যাসিভ করছি, এ বুক ওয়াজ বিং রেড বাই হার। ঠিক আছে। এবারে 3 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, মাই মাদার ওয়াজ প্রিপেয়ারিং টি। মাই মাদার এটি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ প্রিপেয়ারিং এটি হচ্ছে ভার্ব, টি হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটাকে আমি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে নিয়ে এসেছি, তারপর ওয়াজ বসেছে, কন্টিনিউয়াসের জন্য বিং, প্রিপেয়ার মূল ভার্ব, তার থার্ড ফর্ম হচ্ছে প্রিপেয়ার্ড, তারপর বাই প্রিপোজিশন। মাদার সাবজেক্ট ছিল, সেটি অবজেক্ট হয়ে মাদারই হয়। 4 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, দে ওয়ের সিঙ্গিং এ সং। দে সাবজেক্ট, ওয়ের সিঙ্গিং ভার্ব, এ সং অবজেক্ট। এ সংটা সাবজেক্ট হয়ে প্যাসিভ ভয়েসে এ সং হয়েছে, ওয়াজ বিভার্ব, তারপর বিং, সিং ভার্বের থার্ড ফর্ম হচ্ছে সাং। তোমরা জানো সিং, স্যাং, সাং, অতএব সাং বসবে, তারপর বাই প্রিপোজিশন। আর সাবজেক্ট দে থাকলে অ্যাক্টিভ ভয়েসে দে হলে প্যাসিভ ভয়েসে হবে দেম, তাই হয়েছে। আরেকবার বলছি, দে ওয়ার সিঙ্গিং এ সং, এটিকে প্যাসিভ করলে হবে এ সং ওয়াজ বিং সাং বাই দেম। ঠিক আছে। এরপরে পাস্ট পারফেক্ট, এখানেও আমি একটা সূত্র দিয়ে তোমাদের দেখিয়েছি, এসভিও মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটি থাকবে এই প্যাটার্নে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটি থেকে যখন আমরা প্যাসিভ করব, অবজেক্ট ও, হ্যাড, তারপর বিন, ভার্বের থার্ড ফর্ম, বাই, এস। 1 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, হি হ্যাড কিল্ড এ র্যাট। হি হ্যাড কিল্ড এ র্যাট, হি সাবজেক্ট, এ র্যাট অবজেক্ট, হ্যাড কিল্ড এটি ভার্ব। তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়ে প্যাসিভ ভয়েসে এ র্যাট, তারপরে হ্যাড বসেছে, একটা বিন নিয়ে আসতে হবে, যেহেতু পারফেক্ট টেন্স সেই হিসাবে একটা বিন বসবে, বিন বসেছে। আর কিল ভার্বের থার্ড ফর্ম কিল্ড দেওয়াই আছে। বাই প্রিপোজিশন, হি থেকে বাই হিম হয়েছে, তাহলে কি হলো, এ র্যাট হ্যাড বিন কিল্ড বাই হিম। 2 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, দ্য গার্ল হ্যাড পেন্টেড এ পিকচার। দ্য গার্ল এটি সাবজেক্ট, হ্যাড পেন্টেড ভার্ব, এ পিকচার অবজেক্ট। প্যাসিভ ভয়েসে অবজেক্টটি সাবজেক্ট হয়ে এসেছে, এ পিকচার, তারপরে হ্যাড, বিন, পেন্ট ভার্বের থার্ড ফর্ম পেন্টেড,
বাই প্রিপোজিশন দ্য গার্ল। অ্যাক্টিভ ভয়েসে দ্য গার্ল ছিল, প্যাসিভ ভয়েসে সেটি অবজেক্ট হিসেবে গার্লই হবে। এবার 3 নম্বর সেন্টেন্সটি লক্ষ্য, উই হ্যাড সিন দ্য মুভি। উই সাবজেক্ট, হ্যাড সিন ভার্ব, দ্য মুভি অবজেক্ট। দ্য মুভি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে এসছে, হ্যাড, তারপর যেহেতু পারফেক্ট সেই হিসেবে বিনটা বসেছে, তারপর সিন তো থাকবেই, বাই আস, উই থেকে আস হয় তোমরা জানো। তাহলে কি হলো, দ্য মুভি হ্যাড বিন সিন বাই আস। 4 নম্বর সেন্টেন্স হলো, দ্য জায়ান্ট হ্যাড হেটেড দ্য উইন্টার। এখানে দ্য জায়ান্ট সাবজেক্ট, হ্যাড হেটেড ভার্ব, দ্য উইন্টার অবজেক্ট। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে দ্য উইন্টার, তারপরে হ্যাড, বিন, হেটেড, বাই প্রিপোজিশন। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট দ্য জায়ান্ট, প্যাসিভ ভয়েসেও সেটি জায়ান্ট, দ্য জায়ান্ট। তাহলে কি দাঁড়ালো, দ্য উইন্টার হ্যাড বিন হেটেড বাই দ্য জায়ান্ট। ঠিক আছে, এরপরে দেখো, এবার সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার, এটি সূত্রটা আমি দিয়েছি, ফর্মুলাটা দিয়েছি, একই ধরনের। ও তারপরে উইল বা শ্যাল থাকে, তারপরে বি বসবে, ভার্বের মূল ভার্বের থার্ড ফর্ম, বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট। 1 নম্বর সেন্টেন্সটি লক্ষ্য করো, হি উইল প্লে ক্রিকেট। সে ক্রিকেট খেলবে। এখানে কালারে বুঝতে পারছো যে এটি সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে আমি সেই সেম কালার করে দিয়ে দেখিয়েছি বাই হিম করে। এটি অবজেক্ট, সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে গেছে। ক্রিকেট উইল বি প্লেড বাই হিম। উইল বি প্লে ভার্বের থার্ড ফর্ম প্লেড, বাই প্রিপোজিশন, হি থেকে হিম। তাহলে কী দাঁড়ালো, ক্রিকেট উইল বি প্লেড বাই হিম। 2 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, আই শ্যাল মেক এ কেক। আমি একটি কেক বানাবো বা তৈরি করব। আই সাবজেক্ট, শ্যাল মেক ভার্ব, এ কেক অবজেক্ট। প্যাসিভ ভয়েসে এ কেকটা সাবজেক্ট হয়ে এসছে, তারপর উইল, বি, মেক ভার্বের থার্ড ফর্ম হচ্ছে মেড, বাই প্রিপোজিশন, মি। আই থাকলে মি হয়, অ্যাক্টিভ ভয়েসে আই থাকলে প্যাসিভ ভয়েসে মি হয়। 3 নম্বর সেন্টেন্স লক্ষ্য করো, সি উইল সিং এ সং। সি সাবজেক্ট, উইল সিং ভার্ব, এ সং অবজেক্ট। এ সং অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে এসছে, তারপর উইল, বি বসবে, বি বসেছে, সিং এর থার্ড ফর্ম হচ্ছে, সিং ভার্বের থার্ড ফর্ম হচ্ছে সাং, বাই প্রিপোজিশন, সি থেকে হার। তাহলে কি হলো, এ সং উইল বি সাং বাই হার। 4 নম্বর সেন্টেন্সটি লক্ষ্য করো, সি উইল নট কল ইউ। সি উইল নট কল ইউ, সে তোমাকে ডাকবে না। সি সাবজেক্ট, উইল নট কল এটি ভার্ব, ইউ অবজেক্ট। ইউ অবজেক্ট থেকে সাবজেক্ট হয়েছে, উইল নট বি বসবে, সেটা বসেছে, কল ভার্বের থার্ড ফর্ম কল্ড, বাই প্রিপোজিশন, সি থেকে হার। তাহলে কি দাঁড়ালো, ইউ উইল নট বি কল্ড বাই হার। এরপর আমি ফিউচার পারফেক্ট টেন্সটা বলি। এখানে এসভিও থাকলে অ্যাক্টিভ ভয়েসে থাকবে এসভিও, এটি প্যাসিভে অবজেক্ট, শ্যাল বা উইল, তারপরে হ্যাভ বসবে, তারপরে বিন ভার্বে থার্ড ফর্ম, বাই, এখানে একটু ভুল হয়েছে, এখানে বাই
এস হবে। প্রথম সেন্টেন্স লক্ষ্য করো, হি উইল হ্যাভ কট ইট। হি সাবজেক্ট, উইল হ্যাভ কট ভার্ব, ইট অবজেক্ট। ইট থেকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ইটই হবে। ইট উইল হ্যাভ, যেহেতু এটা পারফেক্ট তাই একটা বিন নিয়ে আসতে হবে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভের পরে। কট থার্ড ফর্ম তো রয়েছেই, এটি মূল ভার্ব হচ্ছে ক্যাচ থেকে কট, ক্যাচ কট কট। তারপর বাই প্রিপোজিশন, হি থেকে হিম। তাহলে কি দাঁড়ালো, হি উইল হ্যাভ কট ইট, এটিকে প্যাসিভ ভয়েস করলে হবে ইট উইল হ্যাভ বিন কট বাই হিম। আগে যদিও বলেছি, আরেকবার আমি একটা নোট হিসেবে তোমাদের মনে রাখার সুবিধার্থে বলেছি, অ্যাক্টিভ ভয়েসে যতগুলি ভার্ব থাকে বা যটি ভার্ব থাকে, প্যাসিভ ভয়েসে তার থেকে একটি ভার্ব বেশি হয়। যদি অ্যাক্টিভ ভয়েসে একটি ভার্ব থাকে তাহলে প্যাসিভ ভয়েসে দুটি ভার্ব হবে। অ্যাক্টিভ ভয়েসে যতগুলি ভার্ব থাকবে, প্যাসিভ ভয়েসে তার থেকে একটি বেশি হবে, এটি মনে রাখতে হবে। আমরা দেখেছি ভয়েস চেঞ্জ করতে গিয়ে তাই হয়েছে। আজ এই পর্যন্তই। আগামীকাল আবার এই ভিডিওটি মাধ্যমিকের যারা পড়াশুনো পরীক্ষা দেবে, মাধ্যমিক যারা পরীক্ষা দেবে 2026 সালে, তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছি। আগামীকাল সেটি দেব, যাতে করে তোমাদের হেল্প হয় বা উপকারে আসে। এখানে তোমাদেরকে দেখার জন্যে ধন্যবাদ। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, যাতে করে আমি আরও ইন্সপিরেশন পাই কাজ করার। ধন্যবাদ।